আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা অ্যাপ সম্পর্কে জানবো। অ্যাপসটার নাম হচ্ছে ক্যাম স্ক্যানার। যাদের এই অ্যাপসটা নেই তারা অবশ্যই এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ক্যাম স্ক্যানার দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন আজকে আমি দেখাবো। প্রথমত আপনারা যে দেখতে পাচ্ছেন এটা একটা ছবি। এই ছবিটা আমি আমার নর্মাল ক্যামেরা থেকে তুলেছি, কিন্তু এখন আমি দেখাবো ক্যাম স্ক্যানার থেকে ছবিটা তুললে ছবিটা কেমন হয়। এটা আমি ক্যাম স্ক্যানার থেকে তুলেছি, যদিও দুইটা ছবি একই, অর্থাৎ এর আগে যে ছবিটা দেখাইলাম এটা, এই ছবিটাও সেম চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এটাও সেম চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। দেখুন এই ছবিটা কত সুন্দর পরিমার্জিত, আর এটা চারপাশ সহ একটু ঝাপসা টাইপের। তাহলে ক্যাম স্ক্যানার দিয়ে আপনারা এইরকম ছবি সবসময় পেয়ে থাকবেন, অর্থাৎ যেরকম ঝাপসা হোক না কেন অথবা যেরকম চারপাশ উঠুক না কেন, আপনাকে ক্যাম স্ক্যানার এইরকম চারপাশ চেটে চুটে একদম সুন্দর করে পরিমার্জিত একটা ছবি দিবে। চলুন তাহলে কিভাবে ক্যাম স্ক্যানার দিয়ে এরকম পরিমার্জিত ছবি পাবো সেটা দেখে নিই। প্রথমত ক্যাম স্ক্যানারে ঢুকবেন। ঢুকার পর আপনারা যে এদিকে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করার পর ধরুন এটা আপনার একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের আপনি ছবিটা সুন্দরভাবে নিতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি এই ক্যাম স্ক্যানার দিয়ে তোলেন তাহলে ছবিটা কাটতে হবে না। তো ক্যাম স্ক্যানার মনে করেন আপনার ডকুমেন্টের ছবি আপনি তুলতেছেন, ধরুন এভাবে ক্লিক করলেন, চারপাশ সহ সমস্যা নেই, চারপাশ উঠতেছে, আমি ক্লিক করলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, এখন দেখেন ছবিটা আমরা কীরকম তুলছিলাম আর এখন কীরকম হয়ে গেছে। এই ছবিটা আমরা গ্যালারিতে কীভাবে নিয়ে যাব, এই জন্য আমাদের এই যে টিক চিহ্ন আছে নিচে, টিক চিহ্নতে ক্লিক করতে হবে। হ্যাঁ, টিক চিহ্নতে ক্লিক করলাম, এরপর আবারও একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছি আমরা আমাদের ছবিটা একদম পরিমার্জিত হয়ে গেছে। এখন আমরা এটাকে মোড়ে ক্লিক করব এটা সেভ করার জন্য। আমরা যদি এটা সেভ করতে চাই অর্থাৎ গ্যালারিতে নিয়ে যাইতে চাই তাহলে আমাদের এদিকে মোড় আছে, থ্রি ডট অপশনে আমরা ক্লিক করব। এরপর এখানে অনেক অপশন আছে, তার মধ্যে আমরা সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এদিকে লেখা আসছে সেভ টু গ্যালারি। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে একটা ছবি দেয় হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ইমোতে, যেখানে কোনো একটা ডকুমেন্টের ছবি দিয়েছে, তাহলে আপনারা সেটা কিভাবে ক্যাম স্ক্যানার দিয়ে ডকুমেন্ট আকারে আপনার গ্যালারিতে রাখবেন। প্রথমত আপনাকে কেউ যদি মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে ছবি দেয় তাহলে সেটা আপনার গ্যালারিতে থাকবে। তাই আপনারা ক্যাম স্ক্যানারে ঢুকবেন। ক্যাম স্ক্যানারে ঢোকার পর এই যে ইনপুট ইমেজ আছে, ইনপুট ইমেজে ক্লিক করবেন। ইনপুট ইমেজে ক্লিক করার পর আপনার যেই ছবি ডকুমেন্ট করার দরকার আপনি সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম, এরপর ইম্পোর্টে ক্লিক করলাম। হ্যাঁ, এদিকে যে নেক্সট দেখতে পাচ্ছি এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করব, প্রসেসিং চলতেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কীরকম একটা ছবি থেকে কি সুন্দর একটা ছবি পাইলাম। এরপর আমরা এদিকে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর একটু ওয়েট করব। হ্যাঁ, এরপর দেখুন ছবিটা আসলে কত সুন্দর পরিমার্জিত আকারে আমরা পেলাম। এভাবে আপনারা চাইলে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে ডকুমেন্ট করতে পারবেন, আবার আপনাদের গ্যালারির ছবিও ক্যাম স্ক্যানারের মাধ্যমে ডকুমেন্ট করতে পারবেন। এটাও সেমভাবে আপনারা গ্যালারিতে নিয়ে যাবেন, অর্থাৎ সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে চলে যাবে। সো এভাবে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের যেই প্রয়োজনীয় কাগজপত্র আছে এগুলোর ছবি তুলে আপনারা আপনাদের গ্যালারিতে রাখতে পারবেন। জন্ম নিবন্ধন, আইডি কার্ড এবং স্কুলের প্রত্যেকটা দরকারি সার্টিফিকেট আমি ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে রেখেছি, যাতে করে এগুলো হারিয়ে গেলে অথবা কোনো একটা অসুবিধা হয়ে গেলে আবার কম্পিউটার থেকে এগুলো সুন্দরভাবে প্রিন্ট বের করতে পারবো একদম অরিজিনালের মতো। তাই আপনারা এই ক্যাম স্ক্যানার এটা আপনাদের মোবাইলে রাখবেন, প্রয়োজনীয় কাগজপত্রের ডকুমেন্ট করে রাখবেন। সো বুঝতে পারলেন ক্যাম স্ক্যানারের কাজ কি, এটা আমাদের কি কি সুবিধা দিতে পারে।